পৌষ মাসের শেষ দিন বলে কথা, একটু পিকনিক না হলেও খিচুড়ি তো রান্না করে খাওয়াই যায়। কারণ আমরা বাঙালি মানুষ বাপু, আমাদের ওই ইংরেজির মাস ধরে পিকনিক টিকনিক হয় না, আমাদের তো হয় পৌষ মাস আসলেই পিকনিক শুরু হয়ে যায়। তো আজকে তো পৌষ মাসের শেষ দিন বলে কথা, আজকের দিনে ছোটবেলা থেকে দেখে আসি, হয় পাড়ার সবাই মিলে এক জায়গায় বসে খিচুড়ি চড়ুই ভাতি হয়, নয়তো বাড়িতেই খিচুড়ি রান্না করে খাওয়া হয়। আমাদের বাবার বাড়ির পাড়ায় কিন্তু নিয়মটা একটু আলাদা, কারণ সারা পৌষ মাস ধরে গ্রামের কিছু মানুষ সকালবেলায় মানে ভোরবেলায় উঠে নাম কীর্তন করে, সারা পাড়া ঘুরে বেড়ায়, এবং পৌষ মাসের শেষ দিনে সবাই মিলে চাঁদা তুলে সে একটা পিকনিকের মতো করা হয়। সেখানে কিন্তু গ্রামের মানুষ সবাই থাকে, মানে বলতে গেলে একটা পুরো গ্রাম মিলে পিকনিক করা হয় সেখানে। সেই জন্য এই দিনে কিন্তু প্রচুর আনন্দ হয় আমাদের, সে সবাই মিলে তরকারি কাটা থেকে শুরু করে রান্না বান্না, সে এলাহি ব্যাপার স্যাপার। কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় এইসব কিছুই নেই, মানে কোনো নাম কীর্তনও হয় না, কোনো পিকনিকও হয় না পাড়ার সবাই। সেই জন্য আমিও ভাবলাম একটু আজকে শেষ দিন যখন বানিয়ে ফেলি একটু খিচুড়ি, নাহলে মনটা বেশ মানছিল না। সেজন্য আমিও লেগে পড়েছি, মাকে বললাম। আমি তো আবার বাপু খিচুড়ি খেতে সবসময়ই বেশি ভালোবাসি, সেটা শীত বর্ষা গরম হোক, সেই কাল দেখে আমার খিচুড়ি খাওয়া হয় না, আমার সবসময়ই খিচুড়ি খেতে ভালো লাগে। তার সাথে একটু ডিম ভাজা হয়ে গেলে তো জমেই যায় ব্যাপারটা। মা তো আবার সকালে ফোন করেই বললো, আয় পিকনিক হচ্ছে, চলে আয় খিচুড়ি খেয়ে যায়। কিন্তু আমি তো দুদিন আগেই ঘুরে আসলাম, আবার যাবো কিভাবে? এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল। আর অবশ্যই তোমরা কে কে আজকে খিচুড়ি রান্না করে খেলে বা কে কে পিকনিক করলে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। টাটা।